তোমরা মানো কি না মানো, সকালবেলায় কলকাতার ভাইবস আলাদাই থাকে। ওদিকে যাবো কি করে? বাগবাজার ঘাটে যাওয়া যাবে। এটা আমি ছোটোবেলায় শুনেছিলাম যে দুর্গা ঠাকুর যখন রওনা দেয় সেই সময় মহালয়াটা হয়। পুজোর সময় যদি আসি তবে দেখাবো এই এরিয়াটা। এখন দেখে না এই এরিয়াটা এত ভিড়, আর পুজোর সময় এটা ফাঁকা, পুরো কম তর্পণ করছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ একদম ভালো আছো। আর সবথেকে বড়ো কথা কি, আজকে গুড মর্নিং সবাইকে আর হ্যাপি মহালয়া সবাইকে। কারণ আজকে মহালয়া, আমাদের এই মহালয়াটা হচ্ছে কি একটা মানে পয়েন্ট, যেখান থেকে মানে আমরা মনে করি যে যারা বাঙালি আছে তারা তো জানোই, মনে করি দুর্গা পুজো চলে এসছে। ছোটোবেলায় যখন মহালয়া হতো আমরা ভাবতাম পুজো চলে এসছে, কি আনন্দ লাগতো। মানে তারপরে মানে দিনগুলো যেত নর্মালি, কিন্তু এখন সেটা অন্য হয়ে গেছে। এখন মানে আমাদের মহালয়া থেকেই ঠাকুর ডাকা স্টার্ট হয়ে যায়, পুজো প্যান্ডেল হপিং স্টার্ট হয়ে যায়। এটা বাঙালির একটা মানে ঐতিহ্য, বাঙালির একটা মানে ফিলিংস, যেটা পুজো দুর্গা পুজোর জন্য ওয়েট করে থাকে সারা বছর। আর ফাইনালি সেটা চলে এসছে, আর আজকে সেটা মহালয়া দিয়ে শুরু। আর তোমরা মানো কি না মানো, সকালবেলায় কলকাতার ভাইবস আলাদাই থাকে, একদম আলাদা থাকে। আর যারা কলকাতা থাকে তারা জানোই, ভোরবেলা একদম ফার্স্ট মর্নিংয়ে কলকাতা অসাধারণ অসাধারণ লাগে। কত লোকের ভিড় দেখো, জাস্ট বিভিন্ন জায়গা থেকে আসে এখানে, গঙ্গা বাবুঘাটে এখানে তর্পণ করতে আসে। দেখো চারিদিকে পুজোর আমাদের সব অ্যাডভার্টাইজমেন্ট লাগিয়ে দিয়েছে, আর একদম এই যে পুজো যে ফিলিংসটা চলে এসছে। ওরে বাবা, যাবে না যাবে না এদিকে? ওদিকে যাবো কি করে? বাগবাজার ঘাটে যাওয়া যাবে না। সব তর্পণের জন্য আমার এটাই মনে হয়েছিল যে ঢুকতে পারবো না, বাদ বাকি এই হলো ব্যাপার। তো ডান দিকে যাই, ডান দিকেও এত ভিড় দেখো। তো গাইজ ফাইনালি এখানে বাগবাজার, যেরকম দেখলে বাগবাজারের প্যান্ডেলের সামনে এসেছি। কারণ ওখানে ঢুকতে গেলাম তো ঢুকতে দিল না। বিশেষ করে মহালয়ার দিনে প্রচুর ভিড় হয়। আর সবথেকে বড়ো কথা, এত লোক মানুষরা আসে না, তো ওখানে বাইক নিয়ে ঢুকলে বাইকে আমার প্যান্ডেল সবই ভাঙবে। তো সেই কারণে রিস্ক নিলাম না, এদিকে আসলাম। এদিকে এসে দেখলাম যে এটা খোলা আছে, তো এখানে এসে বাইকটা স্ট্যান্ড করিয়ে ভিডিও করার জন্য, ব্লগ করার জন্য চালু হয়ে গেলাম। আর এত লোক রাস্তায় পাবো সেটা ভাবতে পারিনি। মহালয়ার দিনটা স্পেশাল, সব বাঙালি লোকের জন্য স্পেশাল। আর ভোরবেলা হলে সেটা আমি দেখতে পাতাম না, নিশ্চয়ই বেলায় বেরিয়েছি বলে দেখতে পাচ্ছি। কি সুন্দর কারুকার্য দেখো এই প্যান্ডেলটা, মানে বাগবাজার সার্বজনীন। আমার আগের বাজার আসা হয়নি, এত ভিড় ছিল। আমি কুমোরটুলি পার্ক দেখে বাগবাজার ঘাট হয়ে চলে এসেছি। এদিকে ঢুকতে পারিনি, কেন এদিকে প্রচুর ভিড় হয় নর্মাল যখন পুজো স্টার্ট হয়। আর সবথেকে বড়ো কথা, এখানে এই যে দেখছো স্টলগুলো দেখছো, সব মেলা হয়, পা রাখার জায়গা থাকে না। এটা বলো দেশপ্রিয় পার্ক বলো বা তোমার ম্যারক স্কোয়ার বলো, ভিড় আলাদা লেভেলে থাকে। জয়সালমীরের কোনো থিম নিয়ে করছে এটা। আর এর বেসিক্যালি মানে দুর্গাটা যেটা হয়, এর বেসিক্যালি একদম ন্যাচারাল, যেটা আমাদের দুর্গা ঠাকুর হয় ওটাই হয়। আর বাইরে প্যান্ডেলটা অত থিম বেসিস এটা করে না। দুর্গা ঠাকুরটা একদম অথেন্টিক দুর্গা ঠাকুর হয়, যেটা অরিজিনাল যে দুর্গা ঠাকুর, কোনো থিম বেসিস যেটা হয় না ওটাই হয়। তো চলো দেখি, যদি ভেতরে দুর্গা ঠাকুর থাকে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি না। মহালয়াটা অ্যাকচুয়ালি দুর্গা ঠাকুরের আগমনী। যখন এটা আমি ছোটোবেলায় শুনেছিলাম যে দুর্গা ঠাকুর যখন রওনা দেয় সেই সময় মহালয়াটা হয়। মানে ঘর থেকে, বাপের বাড়ি থেকে যখন রওনা দেয় মানে ইহলোকে আসার জন্য, তখন মহালয়াটা হয়। এটা জানি না এটা কতটা ঠিক, বাট এটা আমি ছোটোবেলায় শুনে এসেছি, তাই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। ভিতর দিয়ে পেছন দিক দিয়ে দুর্গা ঠাকুর দেখার জন্য যাচ্ছে, তো চলো সেটাও তোমাদেরকে দেখাই। আর
তোমরা লাইক করো, কমেন্ট করো। জাস্ট দেখো কি সুন্দর দুর্গা ঠাকুরটা, মান্ডেলের কারুকার্য দেখো কি সুন্দর। এটা দেখানো জানি না দেখতে পারতাম কিনা, বাট ভিতর দিয়ে এসে দেখছি। বেরোনো যায়, তোমাদেরকে দুর্গা ঠাকুর দেখিয়ে দিয়েছি যেমন কথা দিয়েছিলাম। আর এখন এই পর্দাটা তুলে বেরোতে হবে। ও মাগো, নিচ দিয়ে বেরোতে হবে। তো বেরিয়ে গেছি। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর এখন বেশি কিছু না, এখন খেতে হবে। প্রচণ্ড খিদে পেয়েছে। সামনে দেখলাম লুচি তরকারি হচ্ছে, ওটা খাবো। চলো বাইকটা এখানে স্ট্যান্ড করা থাকুক, একটু লক করে দিই। লক করে একটু খাই, ওখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে এখান থেকে বাইকটা নিয়ে বেরোবো। দেখা যাক, খেয়ে খাওয়া দাওয়া করার পর বাগবাজার ঘাটে যদি পারি যাবো, তোমাদেরকে দেখাবো, তারপরে বাড়ি ফিরবো। তো গাইজ ফাইনালি নিয়েছি, দেখো লুচি আর ছোলার ডাল, পারফেক্ট কম্বিনেশন। সকালে এইসব খাওয়ার আমেজ আলাদা। তো এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বাগবাজার ঘাটে যাবো ওই সাইডে। তো ওখান থেকে লুচি খেয়ে নিলাম, বাট লুচির যে ছোলার ডালটা আছে না, ওটা একটু নুন কম মনে হলো। আর সবথেকে বড়ো কথা কি, আমাদের ওখানে আমাদের পাড়ার ওখানে ছোলার ডালটা বানায় না, একটু স্পাইসি থাকে, তাতে লুচি দিয়ে খেতে ভালো লাগে। বাট কি করা যাবে, এখন খিদে পেয়েছে, যা আছে সেটাই খেতে হবে। বিশাল মানে ভিড়, বিশাল ভিড়। এই সাইডে ভূতনাথ আছে, আর এই সাইডে বাগবাজার ঘাট। সিনটা দেখতেই পাচ্ছ কত ভিড়। নর্মাল টাইমে এটা পুরো ফাঁকা থাকে, আজকের দিনে এত ভিড়। এটাই এক্সপেক্টেড, মানে মহালয়ার দিনে এইসব মানে ভিড়টা দেখতেই পাচ্ছ। এই সাইডটা সব তর্পণ করছে, এটাই হচ্ছে তর্পণের ক্রিয়াকরণ বলে। আর গঙ্গার জাস্ট অবস্থা দেখো, কত ফুলে ফেপে উঠেছে। অ্যাকচুয়ালি বর্ষাকাল না, এই জন্য ফুলে ফেপে উঠেছে। পুজোর সময় যদি আসি তবে দেখাবো এই এরিয়াটা। এখন দেখে না, এই এরিয়াটা এত ভিড়। আর পুজোর সময় এটা ফাঁকা, পুরো কমপ্লিটলি ফাঁকা থাকে। আমি রাত 2টোর সময় এসেছি, 1টার সময় এসেছি, এই এরিয়াটা কমপ্লিটলি ফাঁকা, এত লোক থাকেই না। আর যেহেতু মহালয়া বলে এত ভিড়। আর সামনেই হচ্ছে বাগবাজার স্টেশন। তো চলো যাওয়া যাক বাড়ি। চলো যাওয়া যাক, দেখা হচ্ছে।